হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আমি হলাম রুদ্র। আজও নিয়ে চলে আসলাম বাজিগর পাখির ভিডিও নিয়ে। বন্ধুরা, আজ যে বিষয়টা আমি দেখাবো তোমাদেরকে, সেই বিষয়টি হলো যে আমরা কিভাবে খুব সহজেই ঘরে বসেই বাজিগর পাখির জন্য ইটের গাঁট এবং ক্যালসিয়াম তৈরি করতে পারবো। সেই ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো যে আমি কিভাবে তৈরি করছি, এবং তোমরাও যাতে বাড়িতে বিনা খরচাতেই এটা তৈরি করতে পারো, তার জন্য বন্ধুরা এই ভিডিওটা এনেছি। এবং ক্যালসিয়াম এবং ইটের গাছ দিলে পাখিদের কোন কোন সুবিধাগুলো হয় সেই বিষয়টাকেও আমি এই ভিডিওতে তোমাদেরকে বলার চেষ্টা করব। তাহলে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, ক্যালসিয়াম তৈরি করতে গেলে সবার প্রথম যেটা আমাদের দরকার সেটা হলো বন্ধুরা ডিমের খোসা। দেখতে পেয়েছ, এই যে আমার হাতের উপরে রয়েছে ডিমের খোসা। এই ডিমের খোসা কিন্তু সরাসরি কিন্তু আপনারা গুঁড়ো করে পাখিদেরকে খেতে দেবেন না। এটাকে আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তবেই পাখিদেরকে খেতে দিতে হবে। প্রথমে বন্ধুরা এই ডিমের খোসাটাকে গরম জলে কিছু সময় ধরে ফুটানোর পরে এটা পরিষ্কার জলে ধোয়ার পরে সেটাকে রোদে দিয়ে দিন। রোদে দেওয়ার পরেই একটা হামলদিস্তার মধ্যে রেখে সেটাকে গুঁড়ো গুঁড়ো করুন যেমন মতন করে। আমার এখন লাগবে না, অনেকটা করা আছে, আমি এটা রেখে দিচ্ছি, তোমাদের বোঝানোর জন্য বললাম। গুঁড়ো করার পরে দেখবেন যে অনেক মিহি হয়ে গেছে। অর্থাৎ যত মিহি হবে, যত ভালো বেশি গুঁড়ো করবে তত ভালো। বুঝতে পেরেছো তো? দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু এইভাবে। বা তোমরা যাদের হামলদিস্তা নেই তারা কী করবে বন্ধুরা, যদি বস্তা থাকে বস্তার মধ্যে ডিমের খোসাগুলো দিয়ে ইট দিয়ে এরকম আস্তে আস্তে করে সাবধানে গুঁড়ো করবে। দেখবে সুন্দর করে গুঁড়ো হয়ে গেছে। দেখবে নিচের যে অংশটা এরকম হাতে তুলে নেওয়ার পরে যে এরকম করবে, দেখবে যে বড় অংশগুলো, এই যে বড় অংশগুলো উপরে আবার উপরে চলে আসবে, এবং যে গুঁড়ো অংশটা সেটা কিন্তু নিচে পড়ে থাকবে। দেখো তোমাদেরকে দেখাচ্ছে, এই দেখো, দেখতে পাচ্ছ কতটা গুঁড়ো হয়ে গেছে। এই যে নিচে এই যে এইগুলো কিন্তু গুঁড়ো। এই যত গুঁড়ো করতে পারবে, যত ধুলোর মতন করতে পারবে তত কিন্তু ভালো। এইভাবে কিন্তু গুঁড়ো করতে হবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা এভাবে গুঁড়ো করতে হবে। তাহলে বন্ধুরা আমি গুঁড়োটা করে নিই। এরপরে এই দেখুন, এরপরে কিন্তু আমার কাছে ইটের গাঁটও আছে। এটা কিন্তু আমি সংগ্রহ করি। এইগুলো কীভাবে আমরা সংগ্রহ করব সেই ভিডিও কিন্তু আমি দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে। যাও, গিয়ে আমার ভিডিও লিস্টে গিয়ে দেখো যে আমি কিভাবে এগুলো সংগ্রহ করছি, তাহলে বুঝতে পারবে। এবং তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো এটা সাদা সাদা মতন, এইগুলো কিন্তু খনিজ লবণ। এটা কিন্তু প্রাকৃতিকভাবে তৈরি হয়ে যায়। এটা বহু বছর পুরনো বাড়ি থেকে এটা আমি সংগ্রহ করি। তাহলে অবশ্যই বন্ধুরা তোমরা যদি ইটের গাঁট বিনা পয়সায় পেতে চাও তাহলে কিন্তু ভিডিওটা অবশ্যই তোমরা দেখতে পারো। তাহলে আগে আমি এটাকে গুঁড়ো করে নিই, তারপরে এটাকেও গুঁড়ো করে নিই, তারপরে কীভাবে মিশাচ্ছি সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখতে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার অনেক সুন্দর গুঁড়ো করা হয়েছে। এবার আমি এটাকে একটা আলাদা জায়গায় ঢেলে রাখবো। এই যে আমি যেমন এটা এখানে ঢেলে রাখছি, দেখতে পাচ্ছ। ঢেলে রাখার পরে আমার প্রয়োজন মতন আমি ইটের গাঁটগুলোও নেব। দেখো, দেখতে পেয়েছো, যেহেতু এখানে আছে তবুও তোমাদের দেখানোর জন্য আমি কিছুটা ইটের গাঁট নিলাম। দেখো, ঠিক আছে। তো এটাকেও গুঁড়ো করতে হবে। আমি এটাকে গুঁড়ো করার জন্য কেন বলছি বন্ধুরা, এটা যদি আমরা গুঁড়ো করি পাখিদের খেতে খুব অসুবিধা। অর্থাৎ বাজিগর পাখিদের খেতে খুব সুবিধা হবে। ওদের ঠোঁটের কোনাগুলোও ভাঙবে না, ওদের চোয়ালটা ঠিক থাকবে। তাহলে বন্ধুরা এটাকে আমি গুঁড়ো করে নিই। এই দেখো বন্ধুরা, আমি একদম ধুলোর মতো ডাস্ট করে ফেলেছি। ঠিক আছে, এবার এই পাশে দেখো ক্যালসিয়ামটা রাখা আছে। তো ক্যালসিয়ামটা দেখো এরকম প্রথমে আমাদেরকে এরকম করে নিতে হবে, তাতে বড় বড় যে খোসাগুলো আছে ওগুলো উপরে চলে আসবে। এবার নিচের দিকে থাকবে একদম মিহি খোসাগুলো। ঠিক আছে, দেখতে পাচ্ছ, এই দেখো পুরো মিহি দানা। দেখতে পাচ্ছ কত সুন্দর বলো তো? তোমরা যত পারবে পুরো ধুলোর মতন করতে,
তত তোমাদের ভালো হবে, বুঝেছো? আমি আমার পরিমাণ মতন দিচ্ছি, দেখো, ঠিক আছে। আর যেহেতু আমি এর সাথে ইটের কাঠটা মিশাচ্ছি, অনেকে সুরকি মাটি বলেও, অনেকে বিভিন্ন নামে ধরে ডাকে, আমরা আমাদের এখানে নামে ধরে ডাকে, কি বলছি বন্ধুরা, ভুলভাল বলে বলছি, আমাদের এখানে এটাকে সুরকি মাটি বলে, সেজন্য আমরাও সুরকি মাটি বলে, অনেকে ইটের গাঠ বলে থাকো, অনেকে ইটের গুঁড়ো বলে থাকো, বুঝতে পেরেছো? কিছুটা পরিমাণ মতো আমি ক্যালসিয়ামটা নিয়ে এটা কিন্তু এই যে সুরকি মাটির সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর, বুঝতে পেরেছো? কত সুন্দর, একদম ফ্রেশ, একদম তৈরি। তাহলে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিভাবে তৈরি করলাম এটাকে। এবার আমি এই যে আমার যে পাখিগুলো রয়েছে, যে এখানে একটা পেয়ার আছে, বাচ্চা তুলেছে, এর এখন কিন্তু তোমার এই ক্যালসিয়ামের খুবই দরকার, বুঝতে পেরেছো তো? এই দেখো এখানে দিয়ে দিলাম, ঠিক আছে, দিয়ে দিলাম। এবার বলি বন্ধুরা, ক্যালসিয়াম এবং সুরকি মাটি বাজিঘর পাখিদের কেন খেতে দিতে বলছি। বন্ধুরা, আমরা যদি বাজিঘর পাখিকে এই সুরকি মাটি বা ক্যালসিয়াম দিয়ে না থাকি, তাহলে বাজিঘর পাখির কিন্তু অনেক রকমের প্রবলেম হতে পারে। প্রথমত সুরকি মাটি এটা দিলে পাখিদের হজম শক্তি বাড়ে, অর্থাৎ কোনো যদি খাবার ওরা খেয়ে থাকে এবং সেই খাবারটা যদি হজম করতে না পারে, সেক্ষেত্রে কিন্তু এই দেখো কত সুন্দরভাবে খাচ্ছে। এই সুরকি মাটিটা খেলে কিন্তু ওদের সে খাবারটা কিন্তু পটির মাধ্যমে বেরিয়ে যায়, ঠিক আছে? বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করে থাকে এবং ওদের পাখিদের কিন্তু খনিজ লবণের প্রয়োজন, যার কারণে কিন্তু ওরা খেয়ে দেখে। এবং সবথেকে বেশি প্রয়োজন হয় ফিমেল পাখিদের জন্য ক্যালসিয়ামের, সেহেতু আমি এখানে ডিমের খোসাটা গুঁড়ো করে খুব সুন্দর করে ক্যালসিয়ামটা দিয়েছি। সেক্ষেত্রে কিন্তু ফিমেল পাখিদের কিন্তু ক্যালসিয়ামের ঘাটতিটা অনেক মাত্রায় কমে যায় এটা দিলে বলে, বুঝতে পেরেছেন তো বন্ধুরা? আর ফিমেল পাখিদের বন্ধুরা সবথেকে যেটা প্রয়োজন সেটা হলো ডিম পাড়ার জন্য। দেখো, আমরা যদি ক্যালসিয়ামটা বেশি পরিমাণে না দিই, অর্থাৎ ওদের যে প্রয়োজন অনুযায়ী আমরা যদি না দিয়ে থাকি, তাহলে কিন্তু বাচ্চার গায়ে কিন্তু পালক উঠবে না এবং ফিমেল পাখিটার এরকম প্রবলেম হবে, দেখতে পেয়েছো? এই প্রবলেমটা শুধু ক্যালসিয়ামের জন্য নয়, এটা পাখির রেস্টের জন্য হয়েছে। একে আমি এর পরবর্তী সময়ে রেস্টে রাখবো। এই পাখিদেরকে কেন রেস্টে রাখা হয় এরও ভিডিও বন্ধুরা আমি ঠিক গতকাল ছেড়েছি, এটা কিন্তু তোমরা দেখতে পারো কী কারণে পাখিদের এরকম পালক উঠে, অর্থাৎ বন্ধুরা বন্ধুরা পালক উঠে যায়, সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছি। তাহলে বন্ধুরা, ক্যালসিয়াম কিন্তু একটা ফিমেল পাখির জন্য বিশেষ প্রয়োজন, তার ডিম পাড়ার ক্ষেত্রে এবং বাচ্চাতে যারা সুস্থ স্বাভাবিক থাকে তার জন্য কিন্তু ক্যালসিয়ামের বিশেষ প্রয়োজন। তাহলে আমার প্রিয় বন্ধুরা, বাজিঘর পাখিদের কিন্তু অবশ্যই কিন্তু এরকম সুরকি মাটি এবং ক্যালসিয়াম খেতে দেবে, নাহলে কিন্তু বাজিঘর পাখিদের বিভিন্ন রকমের প্রবলেম দেখা দেবে। আমি তো প্রথমে বললামই বন্ধুরা, ফিমেল পাখিদের ডিম পাড়তে প্রবলেম হবে এবং গা থেকে অনেক লোম, অর্থাৎ বন্ধুরা পালক উঠে যাবে। দেখো আমার প্রিয় বন্ধুরা, আমি কিন্তু এই সুরকি মাটি এবং ক্যালসিয়াম দেওয়ার সঙ্গে সঙ্গে পাখিগুলো কিন্তু কত সুন্দর করে খাচ্ছে। শুধু ফিমেল পাখিরই ক্যালসিয়ামের প্রয়োজন হয় না, মেল পাখিরও কিন্তু ক্যালসিয়ামের প্রয়োজন হয়। আর যেহেতু বন্ধুরা ফিমেল পাখিগুলো ডিম পাড়ে, সেক্ষেত্রে এদের ক্যালসিয়ামের প্রচুর পরিমাণে প্রয়োজন হয়। সেক্ষেত্রে কিন্তু আমরা এই সুরকি মাটি এবং তোমার যে ক্যালসিয়ামটা আমি মিশিয়েছি, এটা কিন্তু অবশ্যই দেবেন, নাহলে কিন্তু পাখির বিভিন্ন রকমের প্রবলেম দেখা দিতে পারে, বিশেষ করে ফিমেল পাখিতে। দেখেছো এটা কত সুন্দরভাবে খাচ্ছে। তাহলে অবশ্যই আমার প্রিয় বন্ধুরা, এবার থেকে কিন্তু আমরা পাখিদেরকে এরকম সুরকি মাটি এবং ক্যালসিয়াম দিয়ে থাকবো, যেখান থেকে এরা ডিমের খোসা থেকে কিন্তু এরা ক্যালসিয়ামটা সংগ্রহ করছে। এবং এই যে সুরকি মাটি যেটা দিয়েছি, যেটা প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে, এই মাটি থেকে ওরা খনিজ লবণ খেয়ে থাকছে। এই সব কারণেই কিন্তু বন্ধুরা আমাদেরকে এদেরকে সুরকি মাটি এবং ক্যালসিয়াম দিয়ে রাখতে হবে। তাহলে আমার প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সুস্থ থাকো, ভালো থাকো।